প্রিয় দর্শক শ্রোতা, আজ শনিবার ৪ঠা জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ২০ পৌষ ১৪৩১ বাংলা, ৩রা রজব ১৪৪৬ হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে বহুমুখী চ্যালেঞ্জে পাতাল রেল, মেট্রো রেল প্রকল্প এক। টানেল নির্মাণের সময় ধসে বা দেবে যেতে পারে সড়ক, হেলে পড়তে পারে দুপাশের বহুতল ভবন। মেট্রো স্টেশন নির্মাণের সময় ট্রাফিক ব্যবস্থাপনা আরো কঠিন হবে। কুড়িল থেকে নতুন বাজার বাইপাস নির্মাণের কুলকিনারা হচ্ছে না। আজকালের খবর পত্রিকার শিরোনাম করা হয়েছে ৬ সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল, ৫ কমিশনকে ১৫ জানুয়ারি, অন্যটিকে ৩১ জানুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ। প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল শীতার্তদের জন্য ৭ লাখ কম্বল বরাদ্দ। চিকিৎসার জন্য সোমবার লন্ডন যেতে পারেন খালেদা জিয়া, বাসায় গিয়ে সেনাপ্রধানের সাক্ষাৎ। মার্চ থেকে পেপারলেস আমদানি রপ্তানি, অর্থ উপদেষ্টা বলছেন। চালের দাম বেড়েই চলেছে, চাপে নিম্ন আয়ের মানুষ। রাজনীতিবিদ কখনো চাঁদাবাজি হতে পারে না, ডক্টর শফিকুর রহমান বলছেন। ঐক্যের যুদ্ধে আমাদের ব্যর্থতা রয়েছে, ফখরুল ইসলাম আলমগীর বলছেন। দেশ জুড়ে হাড় কাঁপানো শীত, ৭ জেলায় মৃত্যু শৈত্যপ্রবাহ। ঢালাওভাবে বরখাস্ত অব্যাহত থাকলে চাকরিবিধি মেনে বড় কর্মসূচি, ২৫ ক্যাডারের কর্মকর্তাদের সভা। আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজ নাগালে শীতকালীন সবজি। ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতের নতুন কোনো বক্তব্য নেই, জয়সওয়াল বলছেন। ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ, ডাফি পর্যার্চ বলছেন। রাজধানীতে ছিনতাইকারীদের দৌরত্ব বেড়েছে, গেল ৫ মাসে ৭ খুন। টাঙ্গাইলে প্রশিক্ষণরত ১৪ কনস্টেবলকে অব্যাহতি। চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আনুষ্ঠানিক যান চলাচল শুরু, ৪ ঘন্টায় চলেছে ১,৫০০ গাড়ি। এই ছিল আজকালের খবর পত্রিকার প্রথম পাতার সংবাদ। এবারে শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে কুমিল্লা, দক্ষিণ নাটোর সহ ৩ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত। দিনাজপুর জেলায় সাধারণ সম্পাদক বখতিয়ারের পদ স্থগিত। কবরস্থানে চাঁদাবাজির অভিযোগে আজিমপুর এলাকার ৪ নেতা বহিষ্কার। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত। বাণিজ্য মেলায় শীতের প্রভাব, ছুটির দিনেও ক্রেতা শরণার্থী কম। ফেসিবাদ যেন আর ফেরত না আসতে পারে, গণপূর্ত উপদেষ্টা। তরুণ প্রজন্মের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না, নৌপরিবহন উপদেষ্টা বলছেন। নারী ইউপি মেম্বারকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যায় গ্রেপ্তার ২, প্রেস উইং বলছেন। ধর্ষণের পর বিয়ে নিয়ে টালবাহানা, স্কুল ছাত্রীর আত্মহত্যা। নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৬। ৪ শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে হাফ ম্যারাথন। যুবদল নেতা শাওন হত্যা মামলা, বীর এসআই কনক গ্রেপ্তার। শেষ হলো ১০০ বছরের ঐতিহ্যবাহী বয়লাগাড়ি মেলা। মেহেরপুরে যুবদল সভাপতিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩। সীমান্ত স্কয়ারে সোনার দোকানে চুরি। ফ্যাসিস্ট সরকারের আমলে অধিকারের কথা বললেই গুম হতে হতো, খুবই বেশি। ষড়যন্ত্র হচ্ছে, মিডিয়া যেন দায়িত্বশীলতার পরিচয় দেয়, হাসান হাফিজ বলছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪। ১ মাসে উদ্ধার ১৩ শকুন, বাদ পড়েনি ঈগল ও লক্ষ্মী পেঁচা। খাদ্যের খোঁজে হিমালয় থেকে উত্তরবঙ্গ। বাবা মারা যাওয়ার ১ সপ্তাহের মধ্যে ছেলেকে হত্যা। ফরিদপুর শহরে হোসাইন ব্যাপারী ১৩ বছর নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে শহরের ভাটি লক্ষ্মীপুরের একটি মহিলা মাদ্রাসার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসাইন শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়ার মৃত খোকা ব্যাপারীর ছেলে। মাত্র ১ সপ্তাহ আগে তার বাবা মারা যান। তার মায়ের নাম শেফালী বেগম। ছাত্র দল নেতার উপর হামলা, প্রতিবাদে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এক্সপ্রেসওয়ে আটকে বিক্ষোভ। পরকীয়ার জেরে স্বামীকে খুন, স্ত্রী শাশুড়ি সহ গ্রেপ্তার ৪।
লালমোহনে 215 কোটি টাকার আমন উৎপাদনের সম্ভাবনা। সিংড়ার ডিম যাচ্ছে দেশের 63 জেলায়। জয়পুরহাটে শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম। এরই মধ্যে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।